হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ভ্লগে। কেমন আছো সবাই? সো যদি তোমরা পার্ট ওয়ানটা ট্রি ডেকোরেটিং পার্ট ওয়ানটা যদি তোমরা না দেখো, তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মাম্মা নেবা প্লিজ এখন ডু কি চেক করবে? দ্যাট। ক্রিসমাস ট্রিটা সাজাবে এখন, ওকে? এই যে এগুলো সব বলসগুলো আমি রেডি করেছি। এবার মাম্মাম অ্যান্ড এভা টুগেদার আমরা ক্রিসমাস ট্রি সাজাবো, ওকে এভা? আর ইউ রেডি? ইয়েস, চলো। সো হ্যাঁ, সাজাবো, ক্রিসমাসের ওকে? চলো। টাইমটাতে আমার খুব ফেভারিট লাগে, ইয়েস। কেননা এভরি ইয়ার আমি এই ক্রিসমাস ট্রিটা লাগাই। 2020 থেকে এখানে আসার পর থেকে ক্রিসমাস ট্রিটা লাগাচ্ছি। আর যেহেতু আমি স্কুলে, আমাদের ক্রিশ্চিয়ান স্কুল ছিল, তো আমরা এভরি ইয়ার ক্রিসমাস সেলিব্রেশন খুব ভালো করে হতো, স্কিট হতো, প্লেস করতাম। তো খুব মানে একটা সবসময় একটা মেমোরেবল ফেস্টিভ্যাল এটা একটা। তো এইবারেও এবা আমাকে হেল্প করছে ক্রিসমাসের ট্রিটা পুরোভাবে ডেকোরেট করতে। তো আমার কাছে অনেক বলস আছে। তো প্রায় এতদিন এত বছর হয়ে গেল। তো কিছু কালেক্ট করতে অনেক কিছু জিনিস কালেক্ট হয়ে গেছে একসাথে, অর্নামেন্টসগুলো। তো আজকে অর্ক তো অফিসে গেছে। তাই ভাবলাম এবার আমি দুজনে মিলে ক্রিসমাস ট্রিকে ভালো করে ডেকোরেট করি। তো লেগে পড়েছি আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে আর ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করার জন্য। আর এইবা তো খুব এক্সাইটেড ছিল যে ক্রিসমাস ট্রিটাকেও ডেকোরেট করবে। তো প্রথমে আমি ওকে বলেছিলাম যে গোল্ডেন আর রেড কালারের আমরা থিম রাখবো ক্রিসমাস ট্রিটা। আর সাথে এখন বোজের খুব ট্রেন্ড চলছে, তো রেড কালারের বো দিয়ে সাজাবো পুরো ক্রিসমাস ট্রিটাকে। তো ওকে আমি কাজ দিয়েছিলাম যে সব তুই গোল্ডেন আর রেড কালারের বলসগুলোকে আলাদা আলাদা করবি। তো ও তাই আমাকে হেল্প করছিল, মাঝে মাঝে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল কিন্তু হেল্প করছিল আমাকে। সো ফার্স্ট ইয়ার যখন এখানে ক্রিসমাস ট্রিটা লাগিয়েছিলাম আমি ইউএসএতে, তখন ক্রিসমাস ট্রিটা ছোট ছিল, সেটাও আছে আমার কাছে, আমি তোমাদেরকে দেখাবো ওটাও। ওটাকেও ডেকোরেট করতে হবে। তো তারপরে আমরা যখন এন্ডে 2021-এ আমরা এই ক্রিসমাস ট্রিটা কিনি। এটা প্রায় 6 ফুট মতো ক্রিসমাস ট্রিটা হচ্ছে, মানে ভালোই লম্বা আছে আর কি ক্রিসমাস ট্রিটা। তো খুব সুন্দর লাগে আমার, একটু বড় ক্রিসমাস ট্রি, একটু ফ্লাফি হবে, ওটাকে ডেকোরেট করতে খুব ভালো লাগে। তো এটা একদম পারফেক্ট ছিল ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করার জন্য। পুরো রুমটার একটা আলাদাই ডেকর পুরো চেঞ্জ করে দেয় যখনই ক্রিসমাস ট্রিটা আমি লাগাই এভরি ইয়ার। হ্যাঁ, এখন আজকে ডিসেম্বর 1st, তো 1st ডিসেম্বরে আমি ক্রিসমাস ট্রিটা লাগাচ্ছি। নর্মালি এই টাইমেই লাগাই। জানুয়ারিতে আমি ক্রিসমাস ট্রিটাকে সরাবো। তো এইভাবে আমরা ডেকোরেট করছি। তো প্রথমে বলসগুলোকে না, একটা আমি ফিশ ওয়্যার নিয়েছি। তো ফিশ ওয়্যার মানে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট একটা সুতোর মতো থাকে প্লাস্টিকের। তো ওইটাতে আমি না বলসগুলোকে ভালো করে, যেমন ফুল গাঁথে সেরকমভাবে আমি ওই বলসগুলোকে লাগাচ্ছি। তো লাগানোর পরে একটা মালার মতো তৈরি করব। আর লাগিয়ে তারপরে লাইন লাইন দিয়ে বলসগুলোকে আমি ডেকোরেট করব। সিঙ্গল পিসও লাগানো যায়। কিন্তু আমি ভাবি যে সিঙ্গল পিস লাগানোর থেকে না এইভাবে মালার মতো লাগালে আরো ভালো দেখতে লাগে। তো ২ বছর ধরে আমি এইভাবেই লাগাচ্ছি। আর যখন ও ছোট ছিল এই আইডিয়াটা আমার এসেছিল, কেননা যখন ও ছোট ছিল মানে হাত দিত তো, তো সব বলসগুলো পড়ে যাবে বলে আমি এইভাবে করেছিলাম। তো এখন দেখছি এই জিনিসটা খুব ট্রেন্ডিং চলছে এই মালার মতো দিয়ে লাইন দিয়ে লাগানোর জন্য। তো ট্রেন্ডিং হওয়ার আগেই আমি কিন্তু ২ বছর আগে এটা স্টার্ট করে দিয়েছিলাম করা। এখানে ইউএসএতে ক্রিসমাস সিজন মানে একদম আলাদাই একটা ভাইব। মানে নিউইয়র্কে তো আরো বেশি, মানে পুরো সিটিটা এত সুন্দরভাবে একদম লাইটেতে সেজে ওঠে, মানে পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড লাগে। মানে সব স্ট্রিটসে, শপসে মানে গার্ল্যান্ডস, রিডস আর রেড বো, ক্রিসমাস মিউজিক বাজছে সব জায়গায়। মানে একটা আলাদাই ভাইব এখানে নেবারহুডগুলোতে। তো এখানে বাড়ির রুফটপেতে, উইন্ডোতে, ফ্রন্ট ইয়ার্ডেতে সব জায়গায় কালারফুল লাইটস দিয়ে খুব সুন্দরভাবে সাজায়। মানে স্নোম্যান লাগাচ্ছে কেউ খুব সুন্দরভাবে ডেকোরেট করে, মানে বিভিন্ন জিনিসের ওরা বালুনসগুলো ফুলিয়ে রাখে না, এত দারুণ দেখতে লাগে। আর এখানে ক্রিসমাসের সিজনে মোটামুটি সবার বাড়িতে খুব সুন্দরভাবে ডেকোরেট করে, মানে রাস্তায় লাইট জ্বলছে আর টাউনগুলোতে ছোট খুব সুন্দর ডেকোরেট করে ওরা। তো একটা একটা আলাদাই ওয়ার্ম টুগেদারনেস ফিল হয় আমার এই ক্রিসমাসের টাইমটাতে এখানে। আর ঠান্ডা তো মানে মারাত্মক থাকে ঠান্ডা।
তো ঠান্ডা এখানে কোনো যায় আসে না, কেননা এখানে যতই মাইনাসে টেম্পারেচার হোক, আমি দেখেছি ঠিক মানে ভিড় কাকে বলে এখানে নিউ ইয়র্কে যখনই আমরা যাই, মানে এত সব মানে কিছু পরে যেতে হয়, গ্লাভস পরে, হ্যাট পরে, বড় বড় জ্যাকেটস পরে যেতে হয়, কেননা মাইনাসে থাকে টেম্পারেচার, কিন্তু তাও মানে লোকজন দেখতে আসে ক্রিসমাস ট্রি, দূর দূর থেকে লোকজন আসে দেখতে এখানকার ক্রিসমাস। সো মোটামুটি আমার ক্রিসমাস ট্রিটার বলসগুলো তো লাগানো হয়ে গেছে, আর ছোট ছোট ফাইনাল টাচ আপ দেওয়ার আছে, বউগুলো লাগাবো, তারপরে ছোট ক্রিসমাস ট্রিটাও আমি ডেকোরেট করব। The Christmas tree. Do you want to see Christmas tree? Let's see the Christmas tree. How I decorated? I decorated it. You decorated or Mama decorated? I decorated. Eva decorated. Okay. তুমি দেখাবে তো? Let's go. বলো। Let's go. Let's go. Ready to show the Christmas tree? কেমন করে সাজিয়েছি আমরা? Are you ready? Yes. Yes. বলো। Are you ready everyone? Say 1, 2, 3. Say look at the Christmas tree. Look at the Christmas tree. This is my Christmas tree. The Christmas tree. এই যে এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি। ডু ইউ লাইক ইট এভা? কত রেড বোজ আছে এভা? হাউ মেনি রেড বোজ? 5 রেড বোজ লাগিয়েছি আমরা। কটা রেড বোজ? এই যে এইভাবে আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি। এটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে মেইন ক্রিসমাস ট্রিটা এখানে সাজিয়েছি। আর একটা ছোট্ট একটা ক্রিসমাস ট্রি আছে, ওটা আমাদের এন্ট্রি ওয়েতে সাজিয়েছি, ওটা দেখাই তোমাদের। এটা হচ্ছে আর একটা ক্রিসমাস ট্রি, যেটা এটা আমাদের মেইন গেট, তো ওটার সামনে আমি এটা লাগিয়েছি। এইভাবে দেখাই, এই যে এটাতে আমি একটুখানি কালারফুল করেছি। এই বোজগুলো আমি আগের বছর করেছিলাম, তো এইভাবে লাগিয়ে দিয়েছি এই বছর এই ছোটটাতে। আর এখানে সব সিলভার কালার্সের সব কিছু আছে। আমার বড় ক্রিসমাস ট্রিটাতে সব রেড বোজ আর রেড আর গোল্ডেন থিম রেখেছি, আর এইটাতে হচ্ছে সব সিলভার একটু মিক্স সব কিছু মিলেমিশে একটা করেছি আমি এখানে। আর ওই যে ওটা হচ্ছে আমার মেইন বড় ক্রিসমাস ট্রিটা, ওই যে। আর এটা হচ্ছে আমার ছোট ক্রিসমাস ট্রিটা। আর সিঁড়ির এই আমাদের একটা রেলিং আছে, তো এই রেলিংয়ে আমি এইভাবে এটাকে র্যাপ করে আর এখানে এরকম ছোট ছোট বো লাগিয়ে দিয়েছি। এটা দেখতে ভালো লাগছে বেশ। এখানে আর এখানে লাগিয়েছি, আর ওই যে ওই সিঁড়িটাতে লাগিয়েছি। আর হচ্ছে এটা আমার এন্ট্রি ওয়ে। উই আর অলমোস্ট ক্রিসমাস রেডি। আজকে ডিসেম্বর 1st, তো আমার ডেকোরেশন ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ছোট ছোট ক্লিপস ছিল, বাট স্টিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর প্লিজ ডু সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে আমার। সো দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ সুন। Bye. বাই বাই।